আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, ভালো মতে বোঝেন। কিন্তু জান্নাত তো চিনি না। আমাদের যুবকরা জান্নাত চিনে না, ওরা চিনে শুধু ফেসবুক, ওরা চিনে শুধু ইন্টারনেট, ওরা চিনে দামি দামি মোবাইল, ওরা চিনে চেক করা, ওরা চিনে পাবজি খেলা, হ্যাঁ ওরা চিনে খালি মোবাইলের মধ্যখানে, আর কইলাম না খালি জুতা দেখা। কি জুতা দেখা বোঝেন? উল্টা পাল্টা SMS দেয় আর ওইখান থেকে জুতা পাঠায় একবারে সাই। ওরা এগুলো চিনে, জান্নাত চিনে না। আর ওরা চিনে 14 তারিখ আইলে শেখ খাওয়া, প্রত্যেকবার শেখ খায়, তারপরও ওগুলো লজ্জা হয় না। আবার 14 তারিখ আইলে শয়তান বুঝায়, একবার না পারিলে দেখো শতবার, আরেকবার দেখ না ট্রাই করা। কিন্তু প্রত্যেকবারই শেখ খায়। ওরা জান্নাত চিনে না, কসম খোদা ওরা জান্নাত চিনে না। জান্নাতে কি আছে জানে না। জান্নাত কি জিনিস আমরা চিনি না। জান্নাতের বাড়ি, জান্নাত আল্লাহ বাড়ি রূপে দিবে না, জান্নাত আল্লাহ প্লট রূপে দিবে না। জান্নাত তো দিবে রাজত্ব রূপে, মুলকান কাবীরা, রাজত্ব রূপে দিবে। জিজ্ঞার যদি করি আল্লাহকে রাজত্বটা কত বড়, তা আল্লাহ বসে দিয়ে আশারি আমসালি দুনিয়া, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় গুণ? 10 গুণ সমান। সবচেয়ে ছোটটা, ওটা বাঙালি পাবে না। ওটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে, ও বাঙালি না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। রাজত্ব রূপে দিবে, কিছু করতে হবে না। মেহমান খানা, রাজত্ব বটে কিন্তু মেহমান খানা রূপে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, বলবো, নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, কাম কি? শুধু খাওন আর ঘুমানো, ঠিক না? মধ্যখানেরটা বললাম না আর কি, খাওন, ঘুম আর ফুর্তি, ঠিক না? এই তিনটাই তো। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, কাম। কাম কি? খাওন, ঘুম আর ফুর্তি। জান্নাতে ঘুম নাই, জান্নাতে খালি খাওন আর ফুর্তি, জান্নাতে ঘুম নাই। জান্নাতে ঘুম হবে না, ঘুম হইল মৃত্যু। এই জন্য ঘুমের দোয়া কি? আমুতু বিইসমিকা আমুতু আহইয়া। জান্নাতে ঘুম নাই। ঘুমাইলে তো 6 ঘন্টা ফুর্তিতে লস হবে। কি হবে? কি? যতক্ষণ ঘুমায় ততক্ষণই তো ফুর্তিতে লস হয়, ঠিক না? এই জন্য মানুষের জীবনে একটা রাত্র আসে, ওই রাত্রে দুইজনই বলে, যদি রাত্রটা আরো লম্বা হইতো, যদি সূর্যটা আজকে সকালে নাই উঠতো, কি যদি ঘুম আমাদেরকে বিরক্ত নাই করতো। হুজুররা বুঝবে আরবি বললে, ঠিক না? আরবিতে লেখা আছে, ইয়া নাউমু জুল, ইয়া লাইলু তুল, ইয়া সুবহু লা তাতলুই। ও সকাল সূর্য, আজকে রাত্রে উঠিস না, আজকে সকালে তুই উঠিস না। ওটা হলো বাসর রাত্র, বাসর রাত্র। ওই রাত্রে দুইজনই চায় যে ঘুম যদি না আসে, কি ঘুম যেন রাত্র যেন না কাটে, সূর্য যেন সকালবেলা না ওঠে। জান্নাতে ঘুম হইলে লস হবে, ফুর্তিতে লস। জান্নাতে ঘুম নাই, 24 ঘন্টা খাওয়ার ফুর্তি। কি খাওয়ার? কি কি আনন্দ, আনন্দ, ফুর্তি, ফুর্তি, আনন্দ আর আনন্দ। এজন্য জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? কয়শো বার? ওরা মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। 14 তারিখ কয়বার?
100 বার। দুনিয়াতে কয়বার? কেন? কেননা যৌবন কয়টা? জান্নাতে প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি ব্যবহার করবে কমসে কম 100 বার। কত? জান্নাতে কোনো বাটা নাই। কি নাই? বাটা বোঝেন? জোয়ার বাটা বোঝেন? জান্নাতে জোয়ারই জোয়ার, বাটা নাই। ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, কমবে না, বাড়তে থাকবে, কোনো ভাটা নাই। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, জোয়ার চিরদিন বেঁচে থাকবে, মৃত্যু কোনোদিন আসবে না। আনতাশিব্বু, যৌবন প্রতিদিন বাড়তে থাকবে, কোনোদিন বাটা পড়বে না। আনতাসিহু, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, খাইতে 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 ব্যবহার করতে করতে বিন্দু চিরদিন কমাইতে পারবে না। ওই জান্নাত আমাদের গন্তব্য, যার মাটি হলো মুস্ক, যার গাছ হলো সাফরান, যার বিল্ডিং হলো একটা ইট সোনার, একটা ইট রূপার। এই মাটির 2.5 কেজি ওয়ালা ইট না, মাটির ইট কয় কেজি ওজন? কত? সোনার ইট কয় কেজি ওজন? 2.5 কেজি। মাটির চেয়ে কয়েক গুণ সোনার ওজন। সোনার ইট 1 থেকে 1.5-2 মণ ওজন। ইট একটা 15 টাকা। এইবার চিন্তা করেন, 1 মণ 1.5 মণ একটা ইট যদি ওজন হয়, এটার দাম কত? এখন বড়ি চলতেছে 2.5 লক্ষ টাকা। একটা সোনার, একটা রূপার ইট দিয়া বিল্ডিং হবে, একটা বিল্ডিং হবে না। হায় হায়, এইখানের মানুষেরও মনে চায় যদি গুলশানে থাকতে পারতাম, ঠিক না? কি মনে চায় না? চায় না? বনানী, ধানমন্ডি, বারিদারা, উত্তরা, বসুন্ধরা, মিন্টু রোড বাদ দিলাম, মন্ত্রীপাড়া বাদেই দিলাম। মন্ত্রীপাড়া তো সবাই থাকতে মনে চায়, ঠিক না? মন্ত্রীপাড়ার কুকুরটা দেখলো অনেকজনে কয় কত বড় ভাগ্যবান ও মন্ত্রীগুলোকে থাকে, ঠিক না? হ্যাঁ, জান্নাতে এরকম কোটি কোটি সোসাইটি হবে। প্রত্যেক ইবাদতের ভিন্ন ভিন্ন সোসাইটি, ভিন্ন ভিন্ন নাম। কি হুজুররা মানতে রাজি না মনে হয়, ঠিক না? মানতে রাজি না মনে হয়, মানতে রাজি না। একটা দিয়ে প্রমাণ দেই, কোন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো, আর সে যদি বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে একটা ঘর হয়, সোসাইটিটার নাম হয় বাইতুল হাম, প্রশংসার সোসাইটি। এরকম কোটি কোটি সোসাইটি হবে। তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে নামায় দিবে ছাদে। জান্নাতের তালা হবে, যার কাছে যত কোরআন আছে ওর তালা তত বেশি হবে। এই জন্য হাফেজদের তালা সবচেয়ে বেশি হবে। নবী রসুল সাহাবাদের পরে সাধারণ মানুষের ভিতরে হাফেজদের বিল্ডিং সবচেয়ে উঁচা। যার কাছে যত কোরআন আছে, যত আয়াত জানা আছে, প্রত্যেক আয়াতের বিনিময়ে একটা করে তালা দিবে। ওই জান্নাত, যার সমস্ত ফার্নিচার হবে সোনা আর রূপা। এখানে আছে কিছু যুবক স্টিলের বেসলাইট পড়া একটু পর পর এরকম লাড়া দেয়, আর দোস্তগুলোকে বাবলায়, ঠিক না? হ্যাঁ, ঠিক না? সত্য তো। জান্নাতে ডেলি সকালে এখান থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ হবে, 2 বার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার?
কমসে কম লাউড স্পিকার খোলা আছে বাইরে, নাইলে ব্যাঙ্গা কইয়া দিতাম কেল্লিগা খুলবো, কেন চেঞ্জ করব বলে দিতাম। কেননা যতবার ব্যবহার করব যৌবনের ততবারই তো কাপড় চেঞ্জ করব। না হুজুররা বোঝে না, এই দুনিয়ার কাপড় না, নূরের থেকে সুতা, ওইখান থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? নাইলে ও শেখ খাওয়া সত্ত্বেও ফুল লইয়া ঘুরে কেন? আল্লাহ যদি ডিজাইন না করতো একবারের বেশি দুইবার কেউ ঘুরতো না। ও তো শুধু ফুল লইয়া না, পাওয়া যাবে সৈয়দপুরে কাহিনী, যুবক ডগডগায় বিষের বোতল পান করে ফেলছে, নাই দু চারটা কাহিনী। কেন? ডিজাইন কে বানাইছে? কে? আবার সৈয়দপুরে পাওয়া যাবে উড়না গলায় পেঁচায় ঝুলে গেছে, ডিজাইন কে বানাইছে? কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে, শিলাবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার চেঞ্জ করবে, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? লেহেঙ্গা চিনো? হায় হায়, কোন লেহেঙ্গা? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, ওই যে উপরে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গা। ওই লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে। রব্বে কাবার কসম, কোন মা বোনদের সামনে যদি জান্নাতের পোশাক থাকতো, তাহলে কোন বাড়িতে দুনিয়ার কোন পোশাক নিয়ে কোনোদিন ঝগড়া হতো না। অথচ এই সৈয়দপুরে পাওয়া যাবে এই ঈদে শত বাড়িতে ঝগড়া হয়েছে পছন্দের কাপড়টা কিনা যায় না দেখা। ঠিক না? মা বোনরা ঝগড়া করতো না, বরং মুস্কি মুস্কি হাসতো, বলতো তুমি কিনা দাও না, তাতে কি আসে যায়, আমি দেখতেছি জান্নাতেরটা হ্যাঙ্গারে লটকায়ানো আছে, জান্নাতেরটা রেডি আছে, যাবো আর পড়বো। 70 বার কাপড় চেঞ্জ করবে ডেলি, 70 হাজার প্রত্যেক বেলায় খাবে, নাস্তায় 70 হাজার আইটেম থাকবে। কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতের খাওয়া হবে বুফ সিস্টেম, যেমন গুলশানে 200 আইটেম 150 আইটেম। এইখানে যুবকরা মোবাইলে দেখে আর খালি পানি পড়ে, ঠিক না? কি ওইখানে খাওয়ার আগে টাকা দিতে হয়, ফুল পেমেন্ট করে ঢুকতে হয়, খাইতে পারো আর না পারো, ঠিক না? আর লঙ্গি পরা যাওয়া যায় না, খুইলা যাওয়ান যায়। আপনি খুইলা যেতে পারবেন, পড়া যেতে পারবেন না। লঙ্গি খুইলা ফেললে যেতে দিব, কিন্তু যদি পয়রা যান, জান্নাতে পুব সিস্টেম আল্লাহ খাওয়াবে। দুপুরে 70 হাজার আইটেম, রাত্রে 70 হাজার আইটেম, যখন খাইতে চাবে তখন। জান্নাতে ফল ধরবে সোনার গাছ। আজকে কাঁঠাল ধরে কিসের গাছে? কাঠের গাছে। আম ধরে কিসের গাছে? দুনিয়ার সমস্ত ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এমনকি ডালপালাগুলা পর্যন্ত হীরার হবে। জান্নাতে ফুল ধরবে সোনা, আল্লাহ তাই। যুবক, একটু বোঝো, তোমার গন্তব্য জান্নাত, কেননা তুমি মুসলমানের ঘরে জন্ম। তোমার আমার গন্তব্য জান্নাত, কেননা আমরা মুসলমানের ঘরে জন্ম। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ভাবে জন্ম। আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আমাদের গন্তব্য জান্নাত, ওই জান্নাত যেখানে চিরদিন থাকবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। এটা ছাড়াও আরো
আল্লাহ ঘোষণা দিতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তোমরা জানো না তোমাদের জন্য আমি কত কোটি কোটি অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। এক একটা দিব আর তোমাকে অবাক করে দিব, অবাক। প্রমাণ দিতে দিতে সারা দিন রাত চলে যাবে, তারপরও প্রমাণ শেষ হবে না। চলো একটাই দেখায় দিই, জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। বাংলাদেশের সৈকত কয়টা? 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 কোনটা? কক্সবাজার আর কি কুয়াকাটা, ঠিক না? জান্নাতও দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। হুজুররা হাসে না, দেখছেন? বাংলাদেশ জান্নাতের সাথে কি আছে? সৈকত কয়টা? জান্নাতও দুটা। সকালে একটা যাবে, বিকালে একটা যাবে, মনের টানে যাবে, টানে। প্রথম যায় আড্ডা হবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়ে সমুদ্রের মাছ পাক করে খাওয়াবে। অতিথি পাখি খাওয়াবে। যখন ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই লুকানের ভিতর থেকে এক একটা বাইর করে এক একজনের সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। ওই যে লুকায় রাখছে এখান থেকে বের করে ছেড়ে দিল। এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। চুল যত বড় সৌন্দর্য তত বাড়তে থাকে। 3 কিলোমিটার কুচি লাগানের ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া আলা তানাব্বারা ফিদ দুনিয়া কুল্লা, যদি হাসি দেয় সব দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্য কিতাবে আছে, হাসি দেখা 30 বছর শুধু লাড্ডু হইয়া চেয়ে থাকবে, লাড্ডু হইয়া এক দৃষ্টিতে তাকায় থাকবে, দৃষ্টি ফিরাবে না। তারপরে কালে চিমটি দিয়া হুসে আনবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বলে আরবিতে বলবো, হুর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু জিনিস নাই, খালি হাসি দেখে তাকায় দিছস। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। এবার যুবক বাপ, আর একটু উপরে যদি খুলে দেয় তো কেমন হবে? বোঝেই না মনে, বোঝে? হ্যাঁ বোঝে। আল্লাহ রসুল বলছে, লাউ বাসাগা আলা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যায়। এবার বলো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? আর আমার বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? দিব না, ঠিক না? এই হুজুর করে দেখো 40 বছর ধরে রাখবো, ছাড়াছাড়ি নাই, 40 সেকেন্ড মনে হবে। আর ওরা বুঝি ধরবো না, কয়ে দিব সবাই রে। আমি চিনি তোমার ঘরে, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হ্যাঁ, তারপরে গালে চিমটি দিয়া কইব খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামড়ায় করে কাহিনী দেখায়, ডিজাইন দেখাই। আল্লাহ কেমন ডিজাইন বানিয়েছে! প্রতিদিন সকালে একটা, বিকালে একটা। সকালে যখন যাবে তো আল্লাহ একটা দিয়া দিবে, বিকালে যখন যাবে একটা দিয়া দিবে।
এই জন্য হাদিসে আছে সকালবেলা ফেরেশতাদেরকে বলবে ইরতালিকু বিনা ইলা বাইদাজ, চলো বাইদাজে নিয়ে চলো। বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাখ, চলো বাইদাখে নিয়ে চলো। কেননা যখন ফিরবে একটা একটা ধরা ধরা বেড়ে যেটারে ওরা কয় ডানা কাটা, আর জান্নাতের গুলো হইলো পুরা ডানা হালা। ওই জান্নাত প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, হয় না জানি কত কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে নারী পুরুষকে, নারী আলাদা পুরুষ আলাদা, দাওয়াত খাবে। প্রতি শুক্রবারে যখন যাবে তো সুগ্রাণের বৃষ্টিতে ভিজবে, খাওয়ার পরে সুগ্রাণের কি হবে? বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজবে। প্রতি শুক্রবারে আল্লাহ কোটি কোটি আইটেম গিফট দিবে, পুরস্কার দিবে আমাদেরকে গিফট। সর্বশেষ আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ প্রত্যেকের ঠোঁটে লাগায় খাওয়ায়। প্রতি শুক্রবারে সুপার মার্কেটে যাবে, সুপার মার্কেটে খাওয়ার জিনিস থাকবে না, শুধু থাকবে বিনোদনের জিনিস থাকবে, আর শোপিস থাকবে। শোপিস, শো কি শো সাজানোর জন্য আছে না, সাজুগুজুর জিনিস থাকবে। কোনো পয়সা দিয়ে কিনতে হবে না। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি কেন বলবো? যুবকরা বুঝবো না, আবার হুজুর যদি রাগ হয়ে যায়, দাড়ি পাকালারা যদি রাগ হয়ে যায়, বলবো যার কাছে পুরাটা জীবন দিয়া দিলাম, দাড়িগুলা পাকা ফেললাম, এখন বইলে উঠতে পারি না, উঠলে বইতে পারি না, উনিও মাঝে মাঝে কয় তুমি তো পুরানটাই, মনে হয় বোঝেন নাই। উনিও বিরক্ত হয়, আরে পুরানটাই তো। এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ হয়ে যাবে, যেন পুরান না করতে পারে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, প্রতি শুক্রবারে রূপ কোটি গুণ বাড়বে। কেননা নিয়মই হইল আল্লাহকে দেখতে দেরি। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ, বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ নিয়েছে তো রূপ বেড়েছে। হুরেরা পর্যন্ত জান্নাতি মা বোনদেরকে, দুনিয়ার মা বোন যারা জান্নাতে রানী হবে, হুরেরাও বলবে, কেননা হুরেদের রূপ এক জায়গায় যায় থাইমা যাবে, কিন্তু দুনিয়ার মা বোনদের রূপ প্রতি শুক্রবারে বাড়তে থাকবে। হুরেরা পর্যন্ত বলবে এত রূপ, তো হাসবে আর বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ মিলছে তো রূপ বেড়ে গেছে। মুসলমানের ঘরে পাঠাইতেন না। যদি আপনার আমার গন্তব্য জান্নাত না হতো, তাহলে আল্লাহ সদিচ্ছা আপনাকে আমাকে বন্ধুর উম্মত বানাইতেন। তাও বানাইছেন বাছাইকৃত ভাবে, সাধারণ ভাবে আমাদেরকে বানান নাই। কোরআন বলে হুয়া জিতাবাকুম, আমাদেরকে বাছাইকৃত ভাবে আল্লাহ বন্ধুর উম্মত বানাইছেন। বিদায় আমি কোরআনে হাত রাখা বলতে পারি আমাদের গন্তব্য জান্নাত, আমাদের সবার গন্তব্য জান্নাত। কিন্তু দুটা প্রশ্ন হলো আমি জান্নাত চিনি কিনা, আরেকটা প্রশ্ন হলো আমার কাছে জান্নাতের প্রস্তুতি আছে কিনা। এই দুটার উপরেই আমি কথা বলবো। আমরা জান্নাত চিনি কিনা? ভাই আওয়াজ না, আওয়াজ না, যেমনে শুনতে চায় অমনে শুনতে দেন, ধাক্কা ধাক্কি করেন না। সবচেয়ে খারাপ লাগে যারা ভলান্টিয়ার হয় ওদের উপরে, যে যেমনে শুনতে চায় ওকে শুনতে দেন, শুধু হট্টগোল করেন না। আপনার আমার গন্তব্য কিন্তু জান্নাত, কিন্তু প্রশ্ন হলো আমি জান্নাত চিনি কিনা।
আমরা জান্নাত চিনি না। জান্নাত যদি চিনতাম তাহলে হয়তো দুনিয়ার কোন কোন সোসাইটির মানুষ মাইনা নিতে পারত, খুশি হইতে পারত, কিন্তু আমরা হইতে পারতাম না। যদিও আপনাদের এলাকাটার নাম সৈয়দপুর, কিন্তু আমরা খুশি হইতে পারতাম না, কারণ আমরা জান্নাত চিনি না। জান্নাত জিনিসটা কি আমাদের যুবকরা চিনে না, আমাদের মা বোনরা চিনে না, আমরাও চিনি না। জান্নাত যদি আমরা চিনতাম তাহলে আল্লাহর রসুলের দুটা কথা 100-তে 100 সত্য হতো। আল্লাহর রসুল বলে, জান্নাত যে চিনে ওর ঘুম আসে না, লা ইয়ানামু তালিবুহা। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। জানি না এখানে কোনো প্রবাসী আছে কিনা। আছে? কে আছে প্রবাসী এখানে? কে ছিল প্রবাসে? আপনি প্রবাসে ছিলেন, ঠিক না? আর কি দুইজন পাইলাম, ঠিক আছে। প্রবাসী যখন টিকিট ওকে হয়ে যায়, বাজার সাজার করার পরে যখন লাগেজ বাঁধা শেষ হয়ে যায়, কসম খোদার ওর ঘুম আসে না। জিজ্ঞেস করে, ও শুধু ঘড়ি দেখতে থাকে, সময় কখন হবে, তারিখ কখন হবে, এয়ারপোর্টে কখন যাবো। ওর ঘুম আসে না। প্লেনে চড়ার পরেও মন ঠান্ডা হয় না। ও বলতে থাকে, চালক আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায়া দিয়া আমি চালায়া তাড়াতাড়ি দেশে চলে যাই। আল্লাহর রসুলের কথা ছিল যে জান্নাত চিনে ওর ঘুম আসবে না, ও ঘুমাবে না, ও ঘুমাতে পারবে না। ও তো সারাদিন চিন্তা করবে জান্নাতে কখন যাব। আর দ্বিতীয় আল্লাহ রসুল বলছিল, উতলুবিল জান্নাতা জাহদাকুম, যে জান্নাত চিনে ও দুনিয়ার সবকিছুর বিনিময় হইলেও জান্নাত নিতে চাবে, এমনকি জানটা দিয়া হলেও জান্নাত নিতে চাবে। আমি জান্নাত নিতে চাই। বুঝা গেল আমরা জান্নাত চিনি না। যেটা চিনি না ওটার জন্য প্রস্তুতি হয় না, যেটা চিনে ওটার জন্যই প্রস্তুতি হয়। জান্নাত চিনি না আমরা, কিন্তু এটা সত্য। কালকে আল্লাহ আমাদেরকে এটাই প্রমাণ দিবে যে আমি তো তোমাকে জান্নাত দিতে চাইছিলাম, নাইলে তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম কেন। দ্বিতীয় আল্লাহ বলবে, আমি তো তোমাকে জান্নাত দিতে চাইছিলাম, নাইলে আমি তোমাকে বাছাই করে বন্ধুর উম্মত কেন বানাবো, কেন বানাইতাম বন্ধুর উম্মত। কিন্তু আফসোস এইখানেই, রাদিতা বিল হায়াতিদ দুনিয়া, তুমি সৈয়দপুর পাই খুশি হয়ে গেছিলা, সৈয়দপুরের 2 কাঠার বাড়ি পাই তুমি হারায় গেছিলা, সৈয়দপুরে থাইকেই তুমি খুশি হয়ে গেছিলা। তুমি ভুলা গেছো জান্নাত। কালকে চোখের সামনে দাঁড় করায় দেখাবে, আর ওই দিন চোখ ফেটা যাবে। মৌত যদি থাকতো রব্বে কাবার কসম, তো জান্নাত দেখা আফসোসে ওই মুহূর্তে মরে যেত। আমাদের নবীজি জান্নাত দেখা ঈসা বলছেন যে জান্নাত জিনিসটা কি, একটা একটা জিনিস বলছেন। নাইলে আপনি কি মনে করেন আবু বকর বোকা? কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোকা? বোকা? হ্যাঁ, 13টা দোকান কেন খুয়াইয়া দিলেন? এইখানে হজে গেছে কে? হজে গেছেন? হজে মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ, দুটার নাম মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল। এই 13টা দোকানের পিছেই মিসপালায় ওনার বাড়ি ছিল। আমি থাকলে দেখাইয়া দিতাম ওনার বাড়ি কোন জায়গায় ছিল। 13টা দোকান খোয়া গেছে। সাহাবাদের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে 2 ভাই কুস্তি লড়ল কেন? 2 ভাই কুস্তি লড়ল কেন?
এক বাইকে তো আল্লাহ রসুল নিয়ে আনিছেন, কিন্তু ছোটটার মন মানতে ছিল না, বাড়ি জান্নাতে চলে যাবে, আমি যাব না। আল্লাহ রসুলের কাছে যুক্তি দাঁড় করাইছে যে আমি ছোট হইতে পারি, কিন্তু আমার বড় ভাইয়ের চেয়ে শক্তি আমার বেশি। আল্লাহ অনুমতি দিয়া দিছে, বন্ধু আপনিও দেখেন আমিও তামসা দেখি, চলুক না কুস্তি। বড় ভাই কানে কানে বইলা দিছে, গলায় দৈরা কানে কানে বইলা দিছে, গাদ্দারি করিস তো করিস, আপত্তি নাই, কিন্তু এইটার করিস না। এটা এক জায়গার থেকে দুইজনে দুধ খাইছে, মার দুধে গাদ্দারি করিস না। তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল, এতটুকু জান্নাত চিন্তা। জান্নাত যদি না চিনতেন তাহলে বর্তমান যুগে যেখানে নারায়ণগঞ্জে অটো চালাইলে 30,000 কামানো যায় চক্ষু বন্ধ করা, আপনাদের মসজিদের ইমাম সাহেবরা 15,000 টাকা বেতনে কোনদিন ইমামতি করতেন না, 10,000 টাকা বেতনে কোনদিন মাদ্রাসায় পড়াইতেন না। কি হুজুর একমত? জান্নাত যদি এখানে না ঢুকতো, অটো চালাইলে তো চোখ বন্ধ করে 30,000 কামানো যায়। অটো চালাইলে কি ইজ্জত চলে যায়? হ্যাঁ, কে বলছে ইজ্জত চলে যায়? তাহলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, উনি তো মজদুর ছিলেন, দিন মজদুর ছিলেন, দিন মজদুর। প্রতিদিন মজদুরির জন্য বাহির হইতেন, মজদুরি মিললে কিছু জুটত, পেটে কিছু যাইত, মজদুরি মিলত না, ওই দিন ক্ষুধার্ত কাটাইত। ওটা তো মজদুরি করছেন, অটো তো মজদুরি। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ প্রশ্ন, আল্লাহ ঠিক আছে, তিনটা তো হইল, জীবনও হইল, যৌবনও হইল, সুস্থতাও হইল, কিন্তু নেয়ামত খাইতে খাইতে যদি শেষ হয়ে গেল, আল্লাহ চতুর্থ অঙ্গীকার দিতেছে, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। গ্যারান্টি কার্ড দিবে দুইটা, মা তাশতাহি আনফুসুকুম। ভালো মতে বুঝি, আজকেই দুনিয়ার মানুষ বলে চাহিদার শেষ নাই, কিনা? চাহিদার আশার শেষ নাই, ঠিক না? কিন্তু কতটুকু ব্রেন খুলছে আমাদের? বিজ্ঞান বলে ঊর্ধ্বে খুললে 5% খুলছে, 95% বন্ধ আছে। যেদিন পুরা 95% খুলা যায় 100% ফুল হবে, ওই দিন চাহিদা কতটুকু হবে? আজকেই 5%-এর ভিতরেই আমরা বলতেছি চাহিদার শেষ নাই, আশার শেষ নাই। যেদিন 100% খুলবে, আল্লাহ গ্যারান্টি দিতেছে 100% খুলুক। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যুবক, যা চাবা তা মিলবে। এখন তো কোচিয়ার যুবকও চায় যদি একটা আইফোন 15 প্রো ম্যাক্স হইতো, ঠিক না? কি? কিন্তু রশি ছোট, ঠিক না? রশি মানে কি? জেবে টাকা কম, ঠিক না? মন তো চায়। জান্নাতের প্রথম গ্যারান্টি কার্ড হলো মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে। দ্বিতীয় হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কচুয়া চোখে লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? ওই যে ফিডার খায় তো এই জন্য চুপচাপ আছে, কিছু বোঝে না, মনে হয় খুব ভদ্র, কিন্তু চেহারায় তো কয় যেরকম বাপ দেখাইতেছে এরকম না আর কি। সারাদিন অনেক কিছু দেখতে দেখতে কি চায়? চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি করে?
কি দেখায়? আবার বাবন হইয়া চাঁদের দিকে দেখলে কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আল্লাহ বলে তোর চোখে যেটা লাগবে আর মনে যা চায় এর চেয়ে বেশি কিছু আমি লুকায়া রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এর চেয়ে কোটি গুণ বেশি আমি বানায়া বোনাস হিসাবে লুকায়া রাখছি। মাঝে মাঝে তোমার সামনে করে দিব, অবাক করে দিব তোমাকে, অবাক। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু কোয়ালিটিফাই হইতে হবে। আল্লাহ একটা কোয়ালিটি দেখছেন, দুনিয়াতে হাজারো কোয়ালিটি আছে, দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে। আল্লাহ বলে আমার কাছে ব্র্যান্ড একটাই, কোয়ালিটিও একটাই। যদি যুবক তুমি তোমাকে ওই কোয়ালিটিওয়ালা বানাইতে পারো তাইলে কিন্তু তোমাকে আমি কিনবো। পুরুষকেও বলে তোমাকে আমি কিনবো, নারীকেও বলে তোমাকে আমি কিনবো, ধনীকেও বলে তোমাকে কিনবো। যে কোয়ালিটিওয়ালা হবে এবং এক ব্র্যান্ডের হবে, কোয়ালিটিও চাই ব্র্যান্ডও চাই, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত দিয়া তোমাকে কিনবো। যা চাবে তা মিলবে। এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক। জান্নাতের গাছ হলো পিওর জাফরান। এই দুনিয়ার পচা ইটের বিল্ডিং না, জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার, একটা ইট রূপার। এই দুনিয়ার মতো ছোট ছোট তালা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে যে ছাদে উঠমু কি করে, সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। এই দুনিয়ার ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সব রাখা আছে যুবক, সব এই দুনিয়ার 10 গুণ সমান বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি। এটাকেই কোরআন বলছে, এটাকেই কোরআন বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোমাকে। 70,000 ফেরেশতা হবে মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় না, কোনো দর্জি বানাবে না। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোর কাপড়টাও বানাবো কুদরত দিয়া, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না। কসম খোদার, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, আমি খানাও পাক করে পাঠাবো কুদরত দিয়া। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। এর নিচে নামবে না, এর নিচে। জান্নাতে পেশাব পায়খানা নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কি করে? বলে এক প্লেট খায় আরেক প্লেট খাইতে যাবে, আগেরটা অ্যালকোহলের মতো হা করবে, অক্সিজেন হয়ে সব সুগ্রাণ হয়ে উড়া যাবে। এরকম 70,000 প্লেট খাবে। দুনিয়াতে যত বু পারছে এটা জান্নাতের নকল করতে চাইতেছে। জান্নাতের বু পারছে বড় হবে। 70,000 আইটেম সাজানো থাকবে। ফল ফ্রুট তো রইলই। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমি একটু জান্নাতের বর্ণনা দিয়া দেখি জিহ্বায় পানি আসে কিনা, তাইলে আগেরটা বললে নিতে সহজ হবে। আল্লাহ বানায় রাখছে। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে।
প্রত্যেক নারী পুরুষ জান্নাতে 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপাটা কেমন হবে, বেনিটা কেমন হবে, ওই চুলের ভিতরে জান্নাতের ফুল লাগাইলে কেমন হবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ফিট হবে, দাউদ আলাইহিস ইসলামের মতো প্রত্যেক যুবক সিঙ্গার হবে। কি গান শুনো তোমরা ইয়ারফোন লাগায়া? এটি কোনো গান? এটিতে তো সিঙ্গারা কইলেও ভুল হবে, সিঙ্গার না কয়া। সিঙ্গার তো হবে তুমি। দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ, তোমরা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ চিনো না। ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুরে সুর তুলতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতেন। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। গাছগুলা একটা আরেকটার সাথে টকরাইতে থাকতে। এরকম আওয়াজ জান্নাতে দিবে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। আজকে 14 তারিখ একবার হয় বৎসরে, কেননা যৌবন একটা, ঠিক না? কি সত্য তো? ওরা তো চুপচাপ কিছু কয়ই না। দেখি কয়টা যৌবন? কয়টা? জান্নাতে দিব 100 পুরুষের যৌবন শক্তি। 14 তারিখ ডেলি হবে 100 বার, কমসে কম 1000 বারও হইতে পারে। কেন 100 পুরুষের যৌবন শক্তি কাজে লাগাবে না? কমসে কম ডেলি কাজে লাগাবে 100 বার। মনে হয় ফিডার খায়, এটি একটাও বোঝে না। হ্যাঁ, দুনিয়ায় শুধু একবার, তারপরও তো দেখি সব শেখ খাওয়া চেহারা। সত্য সত্য। বেটা আরে বেটা আসো। আরে আসল জায়গায় না আইতে চেতে গেছে বেটা, আসল জায়গায় তো আই না এখন। খালে নামার আগে কাপড় খুললে সদরঘাট দেখা যাবে। আগে জাগা মতো আইতে দে বেটা। হ্যাঁ, আমার চশমা দুটা কিন্তু ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে বুঝি কোনবার ছেক খাইছে। এটি 100 বার হবে ডেলি 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। আরে হাসি দেখেই তো 30 বছর জ্ঞান হারায় যাবে। এটারে উর্দুতে বলে লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হুশ থাকবে না, শুধু হাসি দেখে তাকায় থাকবে। আল্লাহর রসুল তো শুধু বলেন নাই, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হাসটা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন একজনের চেহারার সামনে হাসি দিবে তো লাড্ডু হওয়ারই কথা, ঠিক না? 30 বছর শুধু তাকায় থাকবে, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা। শুধু হাসি, আর কোনো মনে হয় বোঝে না, আর কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে নাই, শুধু হাসি। ডেলি 100 বার কমসে কম 14 তারিখ হবে। ওরা বাবে বাইক পামু কই, ঠিক না? হ্যাঁ, কি যাইতে বাইক লাগবে না? হ্যাঁ, অফিল জান্নাতি লা খাইলা
সুপার বাইক বানায় রেখা দিছে। আল্লাহু আজনি হাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। চড়তে দেরি, উড়া যায়, নামতে দেরি হবে না। ওই জান্নাত দিয়া কিনবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুশ, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, 4 কিলোমিটার ঘেরে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুক ভালোবাসে নিচের চোখে দেখা যাবে। এই জন্যই তো ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পালে না কলিজাটা দিয়া দিতে। তারপরও চেহারা দেখলে দেখা যায় শেখ খাওয়া। কেননা দেহে তো না, ভিতরে ভিতরে তো দেখা যায় না যে আসলেই ভালোবাসে না ছলনা করে খায়া যায় লুটা পুটা শেষ। জান্নাতেরটা দেখা যাবে, ডিজিটাল মিটার লাগানো থাকবে। الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة وقال صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام কচুয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে নীরব নিঝুম রাখবো, আওয়াজহীন। কেননা দুটোটাই আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব, অন্যথায় সময়টা কেটে যাবে, প্রোগ্রামটারও এক সময় পরিসমাপ্তি ঘটে যাবে। কিন্তু যেমন খালি হাত আসছি এরকম খালি হাত চলে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, কি দিয়া? যদিও আমরা বলবো কারেন্সি দিয়া, কিন্তু দুনিয়ার সমস্ত কারেন্সি কিন্তু কাগজ থেকে তৈরি, শুধু ছাপের পরিবর্তন। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হিসাবে গণ্য হয়। আমেরিকা ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, আর বাংলাদেশে ছাপ দিলে টাকা হয়। কিন্তু আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু লেনদেন কাগজ দিয়া করবেন না। আল্লাহ লেনদেন করবেন জান্নাত দিয়া। কি দিয়া? ভালো মতে বুঝি, কিন্তু আল্লাহ কিন্তু কিনতে চায়। আল্লাহ কিন্তু কিনতে চায় আমাদেরকে। টেন্ডার ড্রপ করে দিছেন, কোরআনে টেন্ডার ঘোষণা দিয়া দিছেন, ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই, কিন্তু ছোট একটা শর্ত আছে, সেটা হলো কোয়ালিটিফাই হইতে হবে। কচুয়ার ছেলেরাও কোয়ালিটি ছাড়া জিনিস কিনে না। দুনিয়ার সমস্ত মানুষই বাজারে যায় কোয়ালিটি দেখে। কেউ তো ব্র্যান্ড দেখে, কেউ তো কোম্পানি দেখে, কোয়ালিটি দেখা তারপরে কিনে। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাতের বিনিময়ে আমি তোমাদেরকে কিনবো, জান্নাতের বিনিময়ে। কিন্তু শর্ত হইল কোয়ালিটি আলা হইতে হবে। তোমাদের কাছে যেরকম ব্র্যান্ড আছে, দুনিয়াতে শত ব্র্যান্ড আছে, শত কোয়ালিটি আছে। আল্লাহ বলে মানুষ শত কোয়ালিটি দেখে, শত ব্র্যান্ড পছন্দ করে, আমি শুধু একটা কোয়ালিটি পছন্দ করি। আমার কাছে বেশি নাই, একটা কোয়ালিটি শুধু। এক কোয়ালিটির যদি হও, তাইলে আমি তোমাদেরকে জান্নাত দিয়া কিনব। আর এটাই সত্য, দুনিয়ার কাগজ কোনোদিন একজনের কাছে থাকে না। আজকে এই পকেটে, কালকে ওই পকেটে, জ্যাব পকেট চেঞ্জ হইতে থাকে। আল্লাহ বলে আমি যেটা দিব ওটা চিরদিনের জন্য দিব। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, প্রথম অঙ্গীকার হলো চিরদিনের জন্য দিব, কোনোদিন মউত ওইখানে আসবে না। আল্লাহ মউত না আসলো, কিন্তু যদি বুড়া হয়ে যাই, তো আল্লাহ বলে দ্বিতীয় প্রতিশ্রুতি দিতেছি, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না।
আবার যদি প্রশ্ন করি, মানলাম বিরুদ্ধ হইলাম না, কিন্তু অসুস্থ যদি হয়ে যাই, তো আল্লাহ বলে আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ প্রশ্ন, আল্লাহ ঠিক আছে, তিনটা তো হইল, জীবনও হইল, যৌবনও হইল, সুস্থতাও হইল, কিন্তু নেয়ামত খাইতে খাইতে যদি শেষ হয়ে গেল, আল্লাহ চতুর্থ অঙ্গীকার দিতেছে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। গ্যারান্টি কার্ড দিবে দুইটা, মা তাশতাহি আনফুসুকুম, ভালো মতে বুঝি। আজকেই দুনিয়ার মানুষ বলে চাহিদার শেষ নাই, কিনা চাহিদার আশার শেষ নাই, ঠিক না? কিন্তু কতটুকু ব্রেন খুলছে আমাদের? বিজ্ঞান বলে ঊর্ধ্বে খুললে 5% খুলছে, 95% বন্ধ আছে। যেদিন পুরা 95% খুলা যায় 100% ফুল হবে, ওই দিন চাহিদা কতটুকু হবে? আজকেই 5%-এর ভিতরেই আমরা বলতেছি চাহিদা শেষ নাই, আশার শেষ নাই। যেদিন 100% খুলবে, আল্লাহ গ্যারান্টি দিতেছে 100% খুলুক, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যুবক, যা চাবা তা মিলবে। এখন তো কোচিয়ার যুবকও চায় যদি একটা আইফোন 15 প্রো ম্যাক্স হইতো, ঠিক না? কি কিন্তু রশি ছোট, ঠিক না? রশি মানে কি, জেবে টাকা কম, ঠিক না? মন তো চায়। জান্নাতের প্রথম গ্যারান্টি কার্ড হলো মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে। দ্বিতীয় হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কচুয়ায় চোখে লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? ওই যে ফিডার খায় তো এই জন্য চুপচাপ আছে, কিছু বোঝে না, মনে হয় খুব ভদ্র, কিন্তু চেহারায় তো কয় যেরকম বাপ দেখাইতেছে এরকম না আর কি। সারাদিন অনেক কিছু দেখতে দেখতে কি চায়, চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি করে, কি দেখায়? আবার বাবন হইয়া চাঁদের দিকে দেখলে কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আল্লাহ বলে তোর চোখে যেটা লাগবে আর মনে যা চায়, এর চেয়ে বেশি কিছু আমি লুকায়া রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম, এর চেয়ে কোটি গুণ বেশি আমি বানায়া বোনাস হিসাবে লুকায়া রাখছি। মাঝে মাঝে তোমার সামনে করে দিব, অবাক করে দিব তোমাকে, অবাক। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু কোয়ালিটিফাই হইতে হবে। আল্লাহ একটা কোয়ালিটি দেখছেন, দুনিয়াতে হাজারো কোয়ালিটি আছে, দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে। আল্লাহ বলে আমার কাছে ব্র্যান্ড একটাই, কোয়ালিটিও একটাই। যদি যুবক তুমি তোমাকে ওই কোয়ালিটিওয়ালা বানাইতে পারো, তাইলে কিন্তু তোমাকে আমি কিনবো। পুরুষকেও বলে তোমাকে আমি কিনবো, নারীকেও বলে তোমাকে আমি কিনবো, ধনীকেও বলে তোমাকে কিনবো। যে কোয়ালিটিওয়ালা হবে এবং এক ব্র্যান্ডের হবে, কোয়ালিটিও চাই, ব্র্যান্ডও চাই, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত দিয়া তোমাকে কিনবো। যা চাবে তা মিলবে। এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক। জান্নাতের ঘাস হলো পিওর জাফরান।
এই দুনিয়ার পচা ইটের বিল্ডিং না, জান্নাতের বিল্ডিং। একটা ইট সোনার, একটা ইট রূপার। এই দুনিয়ার মতো ছোট ছোট তালা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে যে ছাদে উঠমু কি করে, সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। এই দুনিয়ার ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সব রাখা আছে যুবক, সব এই দুনিয়ার 10 গুণ সমান বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি। এটাকেই কোরআন বলছে, এটাকেই কোরআন বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোমাকে। 70,000 ফেরেশতা হবে মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় না, কোন দর্জি বানাবে না। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোর কাপড়টাও বানাবো কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না। কসম খোদার, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, আমি খানাও পাক করে পাঠাবো কুদরত দিয়া। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। এর নিচে নামবে না, এর নিচে। জান্নাতে পেশাব পায়খানা নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কি করে? বলে 1 প্লেট খায় আরেক প্লেট খাইতে যাবে, আগেরটা অ্যালকোহলের মতো হা করবে, অক্সিজেন হয়ে সব সুগ্রাণ হয়ে উড়া যাবে। এরকম 70,000 প্লেট খাবে। দুনিয়াতে যত বুপ আসছে, এটা জান্নাতের নকল করতে চাইতেছে। জান্নাতের বুপ আসছে বড় হবে। 70,000 আইটেম সাজানো থাকবে। ফল ফ্রুট তো রইলই। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমি একটু জান্নাতের বর্ণনা দিয়া দেখি জিহ্বায় পানি আসে কিনা, তাইলে আগেরটা বললে নিতে সহজ হবে। আল্লাহ বানায় রাখছে। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। প্রত্যেক নারী পুরুষ জান্নাতে 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপাটা কেমন হবে, বেনিটা কেমন হবে, ওই চুলের ভিতরে জান্নাতের ফুল লাগাইলে কেমন হবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে। ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আমাদের নবীজির আখলাক ফিট হবে। দাউদ আলাইহিস ইসলামের মতো প্রত্যেক যুবক সিঙ্গার হবে।